কোথায় যাচ্ছিস তোরা এমন সময়? মিলি কিছু জিনিস কিনবে, তাই একটু বেরোচ্ছি মার্কেটে। তা তোরা গাড়ি নিয়ে যাচ্ছিস নাকি? হ্যাঁ, এইটুকু মার্কেটে যাবি তো আবার গাড়ি নিয়ে যেতে হবে কেন? বাইক নিয়ে যা। কিন্তু মা, বাইকে তো অত জিনিস আসবে না, অসুবিধা হবে, তাই গাড়ি নিয়ে যেতেই হবে। কিন্তু আমি তো তোর মাসিমণিদের বাড়িতে যাব, গাড়িটা আমি নিয়ে যাব। উম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ফিরে আসি, তারপর তুমি না হয় যেও। তোরা পরে যাস কেনাকাটা করতে, তাহলেই তো হয়। হ্যাঁ, আসলে ওর জিনিসগুলো খুব দরকার, আর আমার তো সময়ই হয় না, আজ ছুটি, তাই না হলে আবার পরের সপ্তাহে। আচ্ছা, তোমাকে ক্যাব বুক করে দিচ্ছি, তুমি ওতে চলে যাও না। তুই কি আমাকে এখন শেখাবি আমি কি করব? তোর কথা শুনে আমাকে চলতে হবে? এক সপ্তাহ হয়েছে তোদের বিয়ে হয়েছে, তাতেই বদল? না, তুমি রাগ করছো কেন মা? দুজনেরই যাতে সুবিধা হয়, আমি তাই জন্যই। তুই এত বড় হয়ে যাসনি যে তুই আমাকে জ্ঞান দিবি। তুই আমার কাছে তেমনটাই আছিস যেমনটা বিয়ের আগে ছিলিস, বুঝেছিস? পারলে তোরা ক্যাব বুক করে যা। আমরা গাড়ি নিয়ে যাব, আপনি চাবিটা দিন। মিলি, চলো আমরা ক্যাব নিয়ে চলে যাবো, ছাড়ো না। জয়, এই গাড়িটা মায়ের জন্য আসেনি, গাড়িটা আমার জন্য আমার বাবা আমাকে দিয়েছে। বৌমা, তুমি একটু বেশি কথা বলছো কিন্তু। কারণ আমি আপনার বাবু নই। মিলি, চুপ করো, তুমি মায়ের সাথে এইভাবে কেন কথা বলছো? আমরা ক্যাব নিয়েই চলে যাব। আমি চুপ করব না জয়, আমাকে বলতে দাও। এতক্ষণ তো চুপ করেছিলাম, তাতে কি কোনো লাভ হয়েছে? তুমি তো এতক্ষণ সুন্দর ব্যবহার করলে, তাতেও কি কোনো লাভ হয়েছে? কিছু কিছু মানুষ আছে যাদের সাথে ভদ্র ব্যবহার করলে তারা সেটাকে দুর্বলতা ভেবে ফেলে। তারা সেই ভদ্রতার যোগ্যই নয়, সেটা তোমাকে বুঝতে হবে। আমার বাবা তার পরিশ্রমের পয়সায় গাড়িটা কিনেছে, আর সেটা আমার জন্যে কিনেছে। আমি সেই গাড়ি নিয়ে যাব এবং আমার যেখানে মন চায় আমি সেখানেই যাব। এই গাড়ি তো তোমার, এই গাড়ি নিয়ে তুমি যেখানে খুশি সেখানে যাও, কিন্তু ছেলে তো আমার, ও কোথাও যাবে না। হ্যাঁ বাবু, ভেতরে যা। গাড়িও যাবে আর জয়ও যাবে। আমি শুধু ওকে বিয়ে করিনি, আমি কিনে নিয়েছি আপনার থেকে। আপনি দাম দিয়েছিলেন, আমি সেই দাম মিটিয়ে ওকে কিনে নিয়েছি। মনে পড়ে আপনি বিয়ের আগে কত বড় লিস্ট দিয়েছিলেন? ভুলে গেলেন? একটা ফ্ল্যাট, 10 ভরি সোনা, 5 লাখ ক্যাশ, আসবাবপত্র, একটা গাড়ি, জামা কাপড়, কত কি। তো আপনার ছেলে হলো কি করে? ওকে তো আমি কিনে নিয়েছি আপনার থেকে। ও এখন আমার হাজব্যান্ড, ওর ওপর আমার সম্পূর্ণ অধিকার আছে। আর হ্যাঁ মা, আর একটা কথা, ভালোবেসে আর ভদ্রভাবে চাইবেন সব দেব, সেটা গাড়ি হোক আর আপনার ছেলে। যৌতুক চাওয়া অন্যায়, যৌতুক নেওয়া মানে একরকম নিজের ছেলেকে বিক্রি করাও বটে। তাই যৌতুক চেয়ে নিজের ছেলেকে আর নিজেকে মেয়ের পরিবারের কাছে ছোট করবেন না প্লিজ। আর মেয়ের বাবাকেও অনেক কিছু দাবি করবেন না। একজন মেয়ের বাবার কাছে সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে তার মেয়ে, তাকেই তো আপনার বাড়িতে পাঠাচ্ছে, এটাই কম কি? সেই মেয়েকে নিজের মেয়ের মতো করে ভালোবাসুন, সেই মূল্যবান সম্পদকে আগলে রাখুন। যৌতুক চেয়ে পবিত্র বিবাহ বন্ধনকে অসম্মানিত করবেন না। দর কষাকষি সেটা ব্যবসাতে মানে কেনা বেচাতেই হয়। দর কষে পবিত্র বিবাহ বন্ধন মানে দুটো মানুষের মনের বন্ধন, দুটো পরিবারের বন্ধন, সেটাকে কলুষিত করবেন না প্লিজ।